বিয়ের ২ নম্বর পার্ট নিয়ে আসলাম, যে পার্টে দেখবে আমরা যাচ্ছি সবাই মিলে বরযাত্রী। বাসে এসে বসে রয়েছি অনেকক্ষণ, ভীষণ গরম, বিরক্ত, সবটা নিয়েই বাসটা ছাড়তে অনেকটা দেরি করলো। প্রায় ধরো ১.৫-২ ঘন্টা পরে বাসটা ছাড়লো। তোমরা ভাবতে পারছো এই গরমে ১.৫-২ ঘন্টা বাসে বসে থাকা? যেমন গরম তেমন মশা ছিল। তা যাই হোক, ভালো মন্দ নিয়েই তো জীবন, সেই রকমই চললাম সবাই মিলে। সবাই যখন বাসে এসে মানে উঠে পড়েছিল, তারপরেই বাস ছেড়ে দিয়েছিল, সেটা অনেকটা লেট করে। আর এতটা গরম, বাসটা না ছাড়লে, যেহেতু বাসটা এসি ছিল না, প্রচণ্ডই গরম লাগছিল। আর বাসটা ছাড়ার পরে বেশ ঠান্ডা, চতুর্দিক থেকে হাওয়া ঢুকছিল, ভালো লাগছিল। মেয়ের বাড়ি চলে এসেছি, প্রায় ২ ঘন্টা হতে গেল। তা একদম ফাইনাল মেয়ের বাড়ির সামনে রাস্তাটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার আর পুরো সবুজে ঘেরা। আর এই মাঠটা যে এত সুন্দর, আমি এই জন্য ভিডিও করেছি। এই মাঠটাতে দিনের বেলায় নিশ্চয়ই খুব আরও সুন্দর লাগবে, তাই মানে ভিডিওটা করলাম। দেখো কত সুন্দর একটা মাঠ মেয়ের বাড়ির সামনে। এরপরে তো আমরা পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে একদম। এবার যেসব তত্ত্বগুলো নিয়ে গেছিলাম সেগুলো তো নামাতে হবে, তাই বাস থামিয়ে সবাই একটু নিজেরা গুছগাছ করে নিয়ে, কারণ যেহেতু গরম ছিল আর বাসের ভেতরের লাইটটা না একদম ভালো ছিল না। এর থেকে একটা সাদা লাইট দিলেই ভালো হতো। ফটোগুলোও যেমন ভালো আসেনি, তেমন আমার জন্য মাথার যন্ত্রণা করছিল। যা হোক, এসেই বিয়ের বাড়ির সামনে এই সুন্দর একটা প্যান্ডেল দেখে, মানে গেটটা দেখে বেশ ভালো লাগলো। তোমরা বলো তো কেমন লাগলো এই গেটটা। আর ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যে যেখান থেকে দেখছো, যে ফেসবুক থেকে দেখছো, আমার পেজটাকে একটু ফলো করে দেবে যারা এখনও ফলো করনি। যারা ইউটিউব থেকে দেখছো, গীতা সরকার অফিসিয়াল, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ভেতরে কি ঢুকবে, গরমের চোটে সবাই বাইরে এসেই দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে রয়েছে, দেখো পাশেই রয়েছে মাঠ, আর রজনীগন্ধার মাঠ, পাশে তিল ক্ষেত। এটা এত সুন্দর লাগছিল, অন্ধকারের মধ্যেও ফটো তুলেছি। তারপরে তো ভেতরে না গেলে হবে না, তাই যা হোক করে ভেতরে ঢুকলাম। ফ্যান থাকলেও যেন সেটাও কম মনে হচ্ছে। দুপাশে স্টল ছিল, কম বেশি যে যেটা ভালো লাগছে খেলো, কারণ গরমে কারোরই তেমন খাওয়ার দিকে নজর ছিল না। সবার নজর একটাই, যে কোথায় একটু ফ্যান পাবো, ফ্যানের তলায় বসবো। আর এই বাজনা বাজাচ্ছিল, যেহেতু বিয়ের লগ্নটা ছিল সকাল সকাল, মানে 9:30-10টার মধ্যেই মনে হয় লগ্ন ছিল। তাই জামাইকেও নিয়ে আসা হয়েছে, মেয়েকেও নিয়ে আসা হয়েছে। এবার জামাই মেয়ে যে এসে গেছে, বিয়ের মণ্ডপটা এরকম মানে সাজিয়েছে কলা গাছ টলা গাছ দিয়ে। প্যান্ডেলটাও বেশ ভালো করেছে, সবটাই তোমাদেরকে দেখালাম। শুধু তোমাদের মতামতটা আমার প্রয়োজন আছে। এখন তো এইরকমই মানে বিয়ের প্যান্ডেলগুলো সাজায়, বেশ ভালো লাগে গো আমার। তারপরে একটা অভিনব জিনিস দেখলাম, যে জিনিসটা, এটা ইয়ার্কি বশর হোক কিংবা কি কারণে হোক জানি না, এই যে মেয়ে ঘুরানো নিয়ে একটা ঠেলাঠেলি পর্ব চললো, এটা আগে কখনো দেখিনি। আর ছেলের জামাইবাবুরা, ছেলের বন্ধুরা, তারাও কি ছেড়ে দেয়? তারা ছেলেকে একদম পরিপূর্ণ গার্ড করে। আর এই যে ফিরে ফিরে চাই, দেখিতে না পাই, এরকম অবস্থা আমাদের ছেলেদের। আমাদের ছেলের একভাবেই তাকিয়ে আছে বউর দিকে, কিন্তু দেখতে পাচ্ছে না, যেহেতু পান দিয়ে বউর মুখটা ঢাকা। এটাই তো নিয়ম গো, কত নিয়ম আছে। এই বউর মুখ একসময় এমন দেখবে যে তখন মানে যে কোনো কারণেই হোক একদিন না একদিন বলেই বসবে, আর তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করছে না। সংসার জীবনে আমরা অনেক কিছুই শুনে থাকি। তারপরে এই একটা পর্ব হচ্ছিল মেয়েকে উঁচু করা, কিন্তু মেয়ে নিজেই চাইছিল না তাকে অনেকটা উঁচুতে ধরা হোক, সেই জন্য মেয়েকে আবার নিচেই নামানো হলো। তারপরে শুভ দৃষ্টির পর্ব হলো। দেখো, এক এক জায়গার নিয়ম এক এক রকম, যেখানকার নিয়ম যা সেখানেই সেই নিয়মেই বিয়ে মানে হয়ে থাকে। তাই মেয়েদের বাড়ির নিয়মেই এখন বিয়ে হচ্ছে। এটা চলছে শুভ দৃষ্টির পর্ব। আর পর্বটা বেশ ভালো চললো, আড্ডা ইয়ার্কি এগুলো তো একটু চলবেই। যদিও আমি কাকিমা হই, তাতে কি হয়েছে। তারপরে গরমের চোটে আমিও আবার বাইরে চলে আসলাম। বাইরে এসে সবাইকে বললাম, দে একটু ভিডিওতে হাত নেড়ে দে। তা আমার মনে হচ্ছে এরা ভিডিওতে এমন হাত নাড়ছে যে মনে হচ্ছে ওপারে কেউ কাউরে দেখছে, ওরা তাদেরকে মন প্রাণে টাটা দিচ্ছে। আর আমার স্টাইলটা দেখলে কেমন লাগলো বলো।
তারপরে দেখি 11টা বেজে গেছে, খাওয়ার টেবিলে চলে গেলাম। এইটা হচ্ছে মেনু কার্ড। এই হচ্ছে ছেলের নাম মেয়ের নাম দিয়ে প্রথমেই যেটা চলে এসেছিল মানে নান আর কাবলি ছোলা বেশ ভালো করেছিল। নান কাবলি ছোলা দেওয়ার পরে দেখলাম হট করে দিয়ে দিল আলুর মানে চিপস। যদিও আমি ডাল ফাল কিছু নিইনি, কারণ গরমে ওগুলো একদমই খেতে ইচ্ছা করছে না। আর মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী আছে সবটাই জানো। তারপরে সাদা ভাত পটল চিংড়ি চলে এসেছিলো, সাদা ভাত অল্প একটু নিয়েছিলাম আর সেটাই। তারপরে আবার স্যালাড চলে এসেছে, মাঝখানে মাছও দিয়েছিল, সে ভিডিও আর করা হয়নি। তারপরে দিয়ে দিল ফ্রায়েড রাইস, তার মধ্যে দেখি একটা ফুলকপি। হ্যাঁ, এই অফ সিজনে ফুলকপি বেশ ভালো লাগলো, সেটাই তোমাদেরকে দেখালাম ফুলকপিটা। আর তারপরে দিয়ে দিল চিকেন, চিকেন দিয়েছে। তাহলে ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে একটু খেয়ে নিলাম। তোমরা এর ভেতরে মাছটাই তোমাদেরকে দেখাইনি, কারণ মাছটা সেইভাবে শুধু একটু একটু খেয়েছি তো সেইভাবে আর দেখাতে পারলাম না, কিন্তু রান্না বান্না বেশ ভালো হয়েছিল। তারপরে যেটা এসেছিল চাটনি আর পাঁপড়, আমি চাটনি পাঁপড় ভীষণ ভালোবাসি। তারপরে এটা হচ্ছে কি রসভোগ না কি একটা দিয়েছিল মিষ্টি, রসগোল্লাও ছিল কিন্তু ওইসব নেই, ওই মিষ্টিটা একটু মুখে দিয়েছি বেশ ভালো। তারপরে গরম জল, আইসক্রিম, হজমোলা সবটাই দিয়েছিল যেগুলো নিয়ম। তারপরে আমরা ভালো করে হাত ধুয়ে টিস্যু পেপার চেয়ে নিয়ে সে হাতটা ভালো করে মুছে আমরা আইসক্রিমটা নিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে এসেছিলাম মানে খাওয়ার টেবিলের বাইরে। কিন্তু বেরিয়ে এসে আইসক্রিমটা বেশি ভালো লাগলো না বলে ভাবলাম কি যে কথাটা বলতে ভীষণ লজ্জা লাগছে যে ফেলে দেবো না কি খাবো, যে জিনিস পছন্দ না হয় সেটা না খাওয়াই ভালো। ওরে বাবারে, এসে পর আইসক্রিম খাবো কি, এসে পর দেখি বাসি বিয়ে শুরু হয়ে গেছে। আর বাসি বিয়ে মানেই তো একা বর কনে ঘুরবে না, এখানে বাড়ির সমস্ত লোকজন মিলেই বাসি বিয়েতে ঘোরা শুরু করবে। তাই সেই রকম মানে ঘোরা শুরু হয়ে গেছে। আর এটা তো খুব ভালো লাগে, বাসি বিয়ে মানেই যেন মনে হয় কি ছেলেদের নিয়ম, ছেলেদের সিঁদুর পরবে, সব কিছু যেন ছেলেদের মতে হবে। আর ছেলে তো দেখছি বৌমার হাত ধরে গট গট করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, যে আর সেই বলে না একবার পেয়েছি আর ছাড়া যাবে না, সেই রকম অবস্থা। তারপরে যেটা অগ্নির ওপরে যে খইটা দেওয়া হয় সেই পর্বটা, বাসি বিয়ের যে যে নিয়মগুলো থাকে সেইগুলো সব এক এক করে হতে লাগলো। কিন্তু দেখো মানুষ এত ভিড়, তারপরে যে আগুনটা জ্বলছিল তার একটা ধোঁয়া, সবাই যেন অস্থির। মুখে দেখো কারুর যদি তুমি একটু হাসি পাও, একমাত্র বরকনেই একটু তাদের তাদের তো মনে একটু আনন্দ থাকবেই। তাদের হাজার কষ্টও কালকের দিন আর তাদের কষ্ট মনে হয়নি। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, তারপরে জলটা দিয়ে সেই আগুন ঠান্ডা করে দিতে হয় সেই নিয়ম চলছে। কারোর কারোর অন্য রকম, এখানে জলের বদলে দুধও দেয়। এবার যার যেটা নিয়ম বুঝতেই পারছো। খইগুলো একটাও পুড়িনি, ঠাকুরমশাইও খুব ব্যস্ততার মধ্যে ছিল। এরপরে যাবে সেই আকাঙ্ক্ষিত একটা জিনিস, যেটা আমরা সবসময় মানে চেয়ে থাকি বাঙালি হিন্দু মেয়েরা, সেই সিঁদুরদান। সেই বলে না স্বামী দেয় একবার স্ত্রী পরে বারবার, সেই রকম এটাকে নিয়ে অনেক ধাঁধা টাদাও আছে। হ্যাঁ সত্যিই তাই, এই জিনিসটা একবার তাড়া দিয়ে খালাস হয়ে গেল। এরপরে তুমি যতকাল বাঁচবে মানে সধবা থাকবে, তোমাকে সব সময় এই জিনিসটা নিয়ে পড়ে যেতেই হবে। আর কিভাবে সিঁদুর পরাবে, কোন দিকে তাকাবে, সেগুলোই ছেলেকে সবাই খুব ডাইরেকশান দিচ্ছে। যদিও জানি ছেলেরা অনেক ভালো করবে, আর দর্পণ দিয়ে সিঁদুর পরালে খুব সুন্দর সিঁদুর পরা হয়। আর ছেলেও বেশ পুরো রেডি সেডি গো হয়ে গেল। দেখো সিঁদুরটা খুব সুন্দর উঠেছে, অপূর্ব উঠেছে, অপূর্ব। তোমরাই একবার বলো যে সিঁদুরটা কত সুন্দর পরিয়েছে। একটাই প্রশ্ন থাকলো, তোমরা বলো। তারপরে এটা চলছে ফটোশ্যুটের জন্য। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আবার দেখা হবে আর একটা পর্ব, মানে বিয়েরই বউ বাড়ি আসার সে পর্বর ভিডিও তোমাদেরকে করব। সেখানকার কি কি নীতি আছে, রীতি আছে, মানে নিয়মকানুন আছে, সেগুলো সবটাই দেখাবো। রাতের রাস্তা আমার খুব ভালো লাগে, মানে যেহেতু এখন রাস্তা তো না আগেকার দিনের যে অন্ধকার কিছু দেখা যাবে না, এখন রাস্তায় আলোময় রাস্তা, কোনো জায়গায় অন্ধকার নেই, এটা খুব ভালো লাগে যে আমরা আলোর দেশে পৌঁছে গেছি। আসি তাহলে, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও।